দুনিয়াতেই আল্লাহ বেহেশতে সার্টিফিকেট দিচ্ছে, তার কি ভয়ের টেনশন পেরেশানি থাকার কথা বলেন? কথা আমাদেরকে যদি আল্লাহ দুনিয়াতেই বেহেশতে সার্টিফিকেট দেয়, টেনশন থাকবে? তারপরেও কি টেনশন ছিল তাদের ভিতরে? হাদিস শরীফের মধ্যে আসছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আসছে যে ঈদের দিনে মুসল্লিয়ানে গ্রাম দলে দলে ঈদগাহের ময়দানে যাওয়া শুরু করে দিয়েছিলেন। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিক দিয়েই রাস্তা ছিল, বাড়ির পাশ দিয়েই রাস্তা ছিল, যাচ্ছে দেখতেছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে অঝর নয়নে খুব দ্রুত জোরে বিকট শব্দে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবা ওখানে চমকিয়ে গিয়েছে, দাঁড়িয়ে গেছে আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানের একজন খলিফা, তিনার বাড়ির থেকে আজ ঈদগাহের ময়দানে আজ একটা আনন্দের দিন, আনন্দ উল্লাসের দিন, এই দিনে তিনি এত অঝর নয়নে কান্নাকাটি করতেছে। কারণটা কি, বিষয়টা কি? তারা আস্তে আস্তে এক পা দুই পায়ে করে গিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে যখন প্রবেশ করলো, গিয়ে দেখলেন তিনি এমন কান্না করতেছে যে তার চোখের পানি দাড়ি বয়ে বয়ে, তার চোখের পানি রূপা বয়ে বয়ে পড়তেছে। জিজ্ঞাসা করতেছে, ও আমিরুল মুমিনিন, ও অর্ধ জাহানের খলিফা, আপনি এত কান্নাকাটি করতেছেন আজকে একটা ঈদের দিন, কারণটা কি? আপনি তো আসরে মুবাশশারা, আপনি তো কোন গুনাহ আপনার বলা চলে নাই, যাকে আল্লাহ বেহেশতে সার্টিফিকেট দুনিয়াতেই দিচ্ছে, কিন্তু এত কান্নাকাটি করতেছেন কেন? আমিরুল মুমিনিন জবাব দিচ্ছে, ও আমার প্রিয় ভাইয়া, আমি এই কারণে এত কান্নাকাটি করতেছি, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আসরে মুবাশশারার মধ্যে আমাকে দিয়েছে, কিন্তু আমার আমলের ভিতরে যেন কোনো খাট খুঁত যদি এক জাররা পরিমাণও করে কমতি থাকে, তাহলে কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহের বিনিময় যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, আমি উমরের কি হবে? এই টেনশন, এই পেরেশানিতে আমি উমর এত কান্নাকাটি করতেছি, আর এই চোখের পানি বয়ে বয়ে চোখের কোটার থেকে আমি কালো দাগ বয়ে ফেলছি। যদি কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ আমার কোনো আমলও পছন্দ না করে, আল্লাহ যেন দেখে যে তার ভয়ে আমার চোখের কোটার থেকে বয়ে বয়ে পানি পড়ে গেছে, আর এই পানির বিনিময় আর এই চোখের স্পটের বিনিময় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা কি করি? ঘরে বসে থাকি, কত আমল আমরা মনে হয় করছি। একটা কোরবানি দেই, এই কোরবানিতে কত বয়ান করা হয় হুজুরের ঘরে শুক্রবারের দিনে, মনে হয় হুজুরের ঘর গোশতটা নিয়ে যাবে, যায় আল্লাহ নেয়। আল্লাহ কোনো ভালো কলিজাটা চায় যে আমার যেটা সবচেয়ে ভালো কলিজা সেটা আমি আল্লাহর জন্য তোমরা কোরবানি দিয়ে এই জায়গায় রেখে দিয়ে আসবেন, আমি নিয়ে আসবো। আল্লাহ চায় তোমাদের কোরবানির মাংস তোমরাই খাবা, শুধু কি দেখবো? তোমাদের তাকওয়া আর তোমাদের পরেশগারি। যদি ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বয়স? 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করার পরে একটা মাত্র সন্তান তাক দিছে, আর নিজ হাতে পিতা তাকে ছুরি চালাইছে। এর চেয়ে হৃদয় বিদারক চিত্র ঘটনা আরো আছে। আমাকে যদি হুকুম করে, আপনাদেরকে যদি হুকুম করে, হুজুর আপনার